আলোচনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার স্থির তড়িৎ অধ্যায়টি আছে তোমাদের বইয়ে 10 নম্বর অধ্যায় স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে আপনাদের যে এডুকেশন পেজে 21কে উপলক্ষে যে গিভ এর একটা আয়োজন করা হয়েছিল, তোমরা অনেকেই এখানে কি পার্টিসিপেট করছো। আমাদের শর্ত ছিল যে 3টা প্রশ্নে কি সঠিক অ্যান্সার দিতে হবে, দেওয়ার সাথে সাথে একজন ফ্রেন্ডকে কি মেনশন করতে হবে ওই পোস্টের নিচেই। তো তোমরা আমাদের তারপরে কথা ছিল যে যে সবার আগে মানে মেনশন করতে পারবে বা সঠিক উত্তর দিতে পারবে তাকেই আমরা কি এই পুরস্কারটা বা বিজয়ী ঘোষণা করব। তো এখানে সমস্যাটা হচ্ছে ফেসবুক থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে কে আগে কমেন্ট করেছে কে পরে কমেন্ট করেছে। সবাই একই দিনে যেহেতু কমেন্ট করছে, মানে টাইমটা আমরা দেখতে পাচ্ছি না। তাই এর জন্য তোমাদের কি 9 জন সঠিক অ্যান্সার করেছে এবং শর্তগুলো পালন করেছে। তাই এই জন্য তোমাদের মধ্যে 9 জনের নামটাই আমরা এখানে লিখে রাখছি। 9 জন এখানে 9টায় আছে, সবার নামে আছে। এখান থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করাকে তাকে আমরা বিজয়ী ঘোষণা করব। এখানে কিন্তু সবার নামে আছে। হ্যাঁ, মনে করো না যে এখানে একজনের নাম আছে একজনের নাম নেই। এই যে রাকিব চৌধুরী আছে, তারপরে মাইশা বিনতে হলো নুহা, তারপরে ফায়াজ কাদের, তারপরে ছোট আহমেদ হলো হামদাদ, তারপরে ইসেহের নাকি যেন একটা নাম লেখা রয়েছে, তারপরে এম হাসান রয়েছে, তারপরে এম ছিল সুরাইয়া খাতুন রয়েছে, তারপরে আব্দুল হলো ছোটন রয়েছে, আর একটা মাহফুজুর রহমান। এই 9 জন তোমরা কি সঠিক নিয়ম মেনে যে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর দিয়েছো। আমরা আজকের ক্লাস শেষে আমরা এই দৈবভাবে মানে লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করব। এখানে রেখে দিলাম, সবার নাম কিন্তু আছে, কারোর নাম বাদ আমরা দেয়নি। তো আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং পেছনে যে আমার হোয়াইট বোর্ড আছে সব স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ভয়েস যদি ক্লিয়ারলি শোনা যায় একটু কমেন্ট করো, এবং পেছনে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা তোমাদের এসএসসি সাবজেক্টের জন্য কিন্তু এই স্থির তড়িৎ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা সেই স্থির তড়িৎ নিয়ে কিন্তু আলোচনা করছি। স্থির তড়িৎ বলতে কি বোঝে? স্থির তড়িৎ, তড়িৎ শব্দের অর্থ কি? তড়িৎ শব্দের অর্থ কিন্তু বিদ্যুৎ। আর বিদ্যুৎ শব্দের অর্থ হচ্ছে কি? কারেন্ট। তাহলে কারেন্ট। স্থির বলতে কি? থেমে যায় বা চলাচল করতে পারে না, সেটা হচ্ছে স্থির, মানে চলাচল করে না। চলাচল করে না। আমরা জানি যে বিদ্যুৎ বা হলো কারেন্ট যেটাই বলো বা তড়িৎ যেটাই বলো, কি তড়িৎ এগুলো দুইটি আধান থাকে। একটা ধনাত্মক আধান, মানে একটা নেগেটিভ, আর একটা পজিটিভ। আমরা যেটা বুঝি নেগেটিভ সবসময় নেগেটিভ, তারপর আর্থিং বলে, আর হলো পজিটিভকে হলো ধনাত্মক আধান বলে, যেটা মেন লাইন থাকে, মেন তার থাকে। তো একটা ধনাত্মক থাকে আর একটা ঋণাত্মক থাকে, তাহলে স্থির থাকে। এখানে আমি লিখে রাখছি তোমাদের জন্য, যে তড়িৎ আধান কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে, যে তড়িৎ আধান কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে এবং চলাচল করে না, তাকে কি বলে? স্থির তড়িৎ বলে। যে তড়িৎ আধান কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে এবং চলাচল করে না, তাকে স্থির আধান বলে। আশা করছি স্থির তড়িৎ বলতে তোমরা বুঝতে পারছো। তো তড়িতের মধ্যে থাকে একটা ধনাত্মক আধান থাকে আর একটা ঋণাত্মক আধান থাকে। আবার থাকে ধনাত্মক আর ঋণাত্মক আধান যখন থাকে, এখানে যে বল তৈরি হয় সেই বল হচ্ছে আকর্ষণ বল। এই দুইটার মধ্যে যখন ধনাত্মক মানে পজিটিভ আর হলো
আর নেগেটিভ, যখন নেগেটিভ আর পজিটিভ থাকে তখন কি এখানে এই মধ্যখানে একটা কি বল কাজ করে, আকর্ষণ বল, আকর্ষণ বল কাজ করে। আর যখন উভয়ই ঋণাত্মক থাকতে পারে, এখানে উভয়ই ঋণাত্মক থাকতে পারে, ও একটা ধনাত্মক, এখানে ধনাত্মক থাকলো, এখানেও আর একটা আধান রয়েছে এটাও ধনাত্মক থাকলো, তখন এর মধ্যে যে আধান সৃষ্টি হয় সেটা হচ্ছে বিকর্ষণ বল হয়। এর মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে বিকর্ষণ বল। বিকর্ষণ বল। আর দুইটাই একই, যদি এটা ঋণাত্মক থাকতো, দুইটাই ঋণাত্মক থাকতে পারে, দুইটাই ঋণাত্মক আধান থাকতে পারে। যখনই দুইটাই ঋণাত্মক থাকবে বা দুইটাই ধনাত্মক থাকবে, মানে পজিটিভ থাকবে বা দুইটাই নেগেটিভ থাকবে, চার্জ থাকবে, তখন এর ভিতরে কি কাজ করে, বিকর্ষণ বল, মানে আকর্ষণ করবে না, দূরে সরে সরে যাবে। আর যখন পজিটিভ আর হলো নেগেটিভ থাকবে তার এর ভিতরে তখন যে বল সৃষ্টি হয় সেই বল নাম কি, আকর্ষণ বল। আশা করি তোমরা আকর্ষণ আর বিকর্ষণ বুঝতে পারছো। আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে আমরা আলোচনাটা করছি, তোমাদের এই বেসিক ক্লাস আমি একটা দিব তোমাদের, যে বেসিক আলোচনার জন্য আজকে আমরা তোমাদের যে ধারাবাহিকভাবে আমি টাইপ আকারে এই অধ্যায়টা করাই দিব। হয়তো 7 ধরনের ম্যাথ আছে, 7 থেকে 8 ধরনের ম্যাথ আছে 10 অধ্যায়ে। আমরা 7টা যদি লাইভ ক্লাস নিই ইনশাল্লাহ সবগুলো টাইপের ম্যাথগুলো তোমরা করতে পারবা। তো এই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের যে পিডিএফ ফাইল দিয়েছি দেখবা, সকালের দিকে আমি মনে হয় তোমাদের পিডিএফ ফাইল দিয়েছি 10 অধ্যায়ে। এই অধ্যায়ে আমি তোমাদের এই টাইপের যে টাইপের ম্যাথগুলো করছি, এই টাইপের যে যে মানে পরীক্ষা এসেছে, যতগুলো পরীক্ষা যে যে বোর্ডে এসেছে ওইগুলো আমি লিখে দিব, তোমরা ওইগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর এখন আমি দেখাবো 2 থেকে 3টা ম্যাথ আমি দেখাবো, দেখালে বাকিগুলো তোমরা এমনিতেই পারবে আশা করি। তাহলে বলছে যে এই আধান দ্বয়ের, মানে এই জায়গায় একটা আধান রয়েছে, কত চার্জ রয়েছে, প্লাস হলো 100 কুলম্ব রয়েছে, আর আরেকটা রয়েছে কি মাইনাস 30 কুলম্ব রয়েছে। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বলেছে 1.5 মিটার। আমরা জানি দূরত্বের একক কিন্তু মিটার, এখানে সেন্টিমিটার থাকতে পারতো, ন্যানোমিটার থাকতে পারতো বা মাইক্রোমিটার থাকতে পারতো। তাহলে তখন আমরা এটাকে মিটার, মানে দূরত্বের এককে আমরা মিটারকে দিয়ে প্রকাশ করি, তখন মিটার বানায় নিতে হতো। আর এই কুলুম্বর এখানেও ন্যানো কুলুম্ব মিটার থাকবে, ন্যানো কুলুম্ব থাকতে পারতো এখানে, তারপরে মাইক্রো কুলুম্ব থাকতে পারতো। এটা যখনই থাকবে তখন কি ওইটা আমরা সেন্টিমিটার মিটারে করে নিতে হবে আমাদের। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ও যে প্রশ্নটা লিখে রাখছে এটা এসেছে তোমাদের দিনাজপুর বোর্ড হলো 2025 সালে এসেছে। এটা দিনাজপুর বোর্ড 2025-এ এই ধরনের ম্যাথ এসেছে। তো এই ধরনের ম্যাথ থাকলে এটাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। আর আমরা জানি প্লাঙ্কের ধ্রুবককে এফ দ্বারা প্রকাশ করে অথবা সি দ্বারা প্রকাশ করে। তোমাদের বইতে যেটা ইচ্ছা সেটা প্রকাশ করতে পারো, এফ দ্বারা প্রকাশ করতে, কে দ্বারা প্রকাশ করে অথবা সি দ্বারা প্রকাশ করে। আমি এখানে প্লাঙ্কের ধ্রুবকটা আমরা কে দিয়ে প্রকাশ করি, এখানে কে সমান 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তো এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমাদের এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটা লাগবে, সূত্রে আমরা জানি আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে থাম্বনেল দিছি তোমাদের কি আইসি ক্লাসে দেখবা, ওখানে সূত্রটা কি সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তো এই আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা তোমাদের পদার্থ বইয়ে যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, আশা করি এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পড়বেই। আর এই অধ্যায় থেকে প্রশ্ন পড়লে কিন্তু অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড হবে না, সরাসরি এই অধ্যায় থেকেই পড়বে। তাই এই অধ্যায়টা যদি তোমরা ডিটেলসে পড়তে পারো, এখান থেকে এক্সেট পরীক্ষায় লিখতে পারবে সরাসরি। তো আমি এবার সরাসরি ম্যাথ সমাধানে চলে যাই। আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তো আধান দ্বয়ের মধ্যবর্তী বল মানে এই যে এ আর এই বি এর মাঝে একটা বল তৈরি হয়েছে, সেই বল কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস থাকলে এটা কি আকর্ষণ বল। তাহলে আমরা এই যে মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে বলেছে, আমাদের কি কি তথ্য দেওয়া আছে গিভেন দ্যাট বলে আমরা লিখে নিব। গিভেন দ্যাট বলতে এটা প্রথম আধান, তাহলে আমরা Q1 প্রথম আধানকে Q1 দ্বারা প্রকাশ করব। এটা কত রয়েছে, 100 রয়েছে। প্লাস মাইনাস আমাদের তোলার প্রয়োজন নাই, হ্যাঁ, এখানে প্লাস রয়েছে, প্লাস চার্জ রয়েছে, এখানে মাইনাস চার্জ রয়েছে, ওটা আমাদের দরকার নাই।
আমরা ওটা তোলার দরকার নাই, তোমাদেরও তুলতে আমি এটা এখানে তাহলে 30 কুলম্ব রয়েছে, মাইনাস আমরা চিহ্ন দিলাম না দেখো। আর এই যে মধ্যবর্তী দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করতে পারো অথবা আর ছোট অক্ষরে আর দ্বারা প্রকাশ করতে পারো। তো এখানে আমরা ডি দ্বারাই প্রকাশ করলাম। ডিসটেন্স মানে দূরত্ব, মানে এ থেকে বি এর দূরত্ব 1.5 মিটার। তাহলে এটা এককে ঠিকই আছে। তাহলে কে এর মান কত, মানে কুলম্ব প্লাঙ্কের ধ্রুবকের মান 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। কার মান বের করতে বলেছে আমাদের, এই বলের মান। তাহলে F সমান হোয়াট, F সমান হোয়াট। তাহলে আমরা কি সূত্র জানি, উই নো দিয়ে আমরা সূত্র জানি F সমান k q1 q2 বাই d স্কয়ার। এখানে d নিছি বলে d, এখানে r নিলে r নিতে, আর কে এখানে k না নিয়ে q নিতে পারতে। তাহলে এই মানগুলো দেখো আমরা জানাই। তাহলে 9 গুণ 10 টু দি পাওয়ার 9, এটা ব্র্যাকেট ইউজ করতে পারো, গুণ এই q1 এর মান দেখো 100, গুণ এলো এই q2 এর মান দেখো 30, আর নিচে d এর মান কত 1.5 তার স্কয়ার। এই যে d এখানে স্কয়ার হয়েছে স্কয়ার। এটা হয়ে গেল। এই যে ক্যালকুলেটর, এখানে এই যে এমএস সিরিজের ক্যালকুলেটর গুলো কিন্তু খুবই গুরুত্ব, মানে ভালো ক্যালকুলেশন করার জন্য পদার্থর ম্যাথ গুলো করতে খুব সুবিধা হয়। ইএস সিরিজের গুলো সরাসরি এই ম্যাথ গুলো কি আমরা ক্যালকুলেটরে লেখা যায়। এই ক্যালকুলেটর, এই ধরনের ক্যালকুলেটর তোমাদের যারা নেই, এর কপি পাওয়া যায়। কপি হয়তো 500 থেকে 700 টাকা নিতে পারে। আর এই যে অরিজিনাল গুলো 2K নিতে পারে, বা এরকম যারা কিনতে পারো, বা বেশি পড়তে পারে। এক এক জায়গায় এক এক রকম করছে ওরা, দোকানওয়ালারা, যে তোমরা কিনতে পারো। তো সরাসরি এই অঙ্কগুলো করতে হলে যে আমি তুলে নিলাম, এই যে ভাগ আকারে তুলে নিছি, তুলে নিয়ে এখানে লিখলাম ব্র্যাকেট দাও 9 গুণ 10 টু দি পাওয়ার তুলে নিলাম 9, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে গুণ দিলাম, গুণ কত 100, গুণ হলো 30, তাহলে নিচে চলে আসলাম, নিচে এসে ব্র্যাকেট দিয়ে 1.5 গুণ তার পাওয়ার 2, তারপর 2 দিয়ে এই যে শেষে চলে যাব। এবার এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি যদি এখানে টিপ দিই, সরাসরি অ্যান্সার চলে আসবে, সরাসরি কিন্তু অ্যান্সার চলে এসেছে। এই ক্যালকুলেটরে এটার সুবিধা, সরাসরি চলে এসেছে 1.2 গুণ 10 টু দি পাওয়ার 13 নিউটন। 13 নিউটন, মানে বলের একক কি নিউটন, বলের একক তোমরা জানো নিউটন। তাহলে অ্যান্সার লেখার সময় তোমরা কি লিখবে, এটা কিন্তু আধানদের মধ্যবর্তী বলের মান নির্ণয় হয়ে গেল। অ্যান্সার লেখার সময় তোমরা একটা কাজ করবে, আমি এখানে লিখে দিলাম অ্যান্সারটা, লিখতে পারে আধানদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ। এখানে কি বল তৈরি হয়েছে, একটা প্লাস আর একটা মাইনাস, এর ভিতরে তাহলে কি বল কাজ করছে, আকর্ষণ বল। তাহলে এখানে লিখতে পারো, অতএব দিয়ে নিচে লিখবে আধান দ্বয়ের মধ্যে বা মধ্যবর্তী, আধানদ্বয়ের মধ্যবর্তী বা মধ্যে লিখতে পারো, যেটা মধ্যে আকর্ষণ বলের মান কত হয়েছে 1.2 গুণ 10 টু দি পাওয়ার 13 নিউটন। তাহলে এই যে শেষ করে দেবে। তাই এই ধরনের এইভাবে যদি তুমি অ্যান্সার করতে পারো প্রত্যেকটা ম্যাথ, তাহলে সরাসরি এখানে যে 4 মার্কের অ্যান্সার 4 এর মধ্যে 4ই পাবে, বা 3 এর মধ্যে 3ই পাবে। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এই টাইপের ম্যাথটা। আর এটা তোমরা পাবে প্রত্যেকটা পরীক্ষায়। তোমরা যদি এখান থেকে প্রশ্ন দেয়, আমি প্রশ্নগুলো তোমাদের দেখছি, প্রায় ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের গ নাম্বারে কিন্তু বলেছে আকর্ষণ বল নির্ণয় করো, দুইটি আধানের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, বা আকর্ষণ বল মান নির্ণয় করো, বা বিকর্ষণ বলের মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকছে, একটা শিখলে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে। তো এটা সমস্যা থাকলে তোমরা বলতে পারো বা কমেন্ট করতে পারো। ও আশা করি এটাই সমস্যা নাই তোমাদের। তাহলে এটা আমি মুছে দিতে পারি। আমি এখনো দুইটা ম্যাথ দেখাবো, তারপরে কিন্তু তোমাদের যে
আমাদের 21কে উপলক্ষে যে গিভওয়ের আয়োজন করা হয়েছিল ওইটা আমি দেখাবো তোমাদের। তো আমি একই ধরনের প্রশ্ন যেহেতু আমি বারবার আর লিখছি না, এটা মুছে দিয়ে, এটা দিনাজপুর বোর্ড ছিল 2025। আচ্ছা আমি সম্পূর্ণটাই মুছাই দিই তোমাদের। এবার আমরা একটা দেখব 2 নম্বরে, আমরা দেখব 2 নম্বরে দেখব এখানেও দুটো আধান রয়েছে, এখানে 50 প্লাস 50 কুলম্ব চার্জ রয়েছে, এখানে প্লাস 25 কুলম্ব চার্জ রয়েছে। মধ্যবর্তী দূরত্ব দিয়েছে এখানে 100 সেন্টিমিটার। একটা আধান দুইটা আধান দেওয়া আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 এসেছে। বলছে চার্জ দুটির মধ্যে কি আরত বলের মান নির্ণয় করো। প্রশ্ন লেখো, চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। তো এই সেই একই কথা, চার্জ দ্বয়ের একটা বস্তু বি একটা বস্তু যদি হয় বা গোলক হয়, এর এই চার্জ দ্বয়ের মধ্যে দুইটি বলেছে, চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। চার্জ দ্বয়ের মধ্যে কি বল কাজ করছে, এইটাও প্লাস এইটাও প্লাস, কারণ দুইটাই পজিটিভ হলে কি হয়, বিকর্ষণ বল হয়। তাহলে বলের মান নিয়ে বের করতে বলেছে। তাহলে সরাসরি আমরা এখানে কি লিখব, অ্যানসার করার সময় গিভেন দ্যাট দিয়ে এখানে Q1 সমান কত দেওয়া রয়েছে, Q1 সমান দেওয়া রয়েছে 50 আর Q2 সমান দেওয়া রয়েছে কত 25। আর দূরত্বকে D দিয়ে প্রকাশ করছে, এখানে 100 রয়েছে, 100 সেন্টিমিটার রয়েছে। সেন্টিমিটার নিয়ে কি বলতে হবে, দূরত্বের একক কিন্তু মিটার বানাতে হবে। তাহলে 100 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দিয়ে দিলে কিন্তু মিটার হয়ে যায়। এইটা তোমরা লিখতে পারো যে 1 সেন্টিমিটার সমান, যখন মিটার করবা এটার সাথে 10 টু দি পাওয়ার এর সাথে বা 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দিতে পারো, 2 মিটার হয়ে গেল। তারপরে 1 ন্যানোমিটার থাকলে লিখতে পারো, আর 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার, আর 1 হলো মাইক্রোমিটার থাকলে লিখতে পারো 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার, আর 1 মিটার থাকলে তো 1 মিটারই লিখতে পারো, প্রবলেম নাই। তো এইটা তোমরা মনে রাখতে পারো বা এটা নোট রেখে দিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এই যে f এর মান, এখানে k এর মান আমরা লিখে নিই। k এর মান, k সমান 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আর f সমান কি হোয়াট, আকর্ষণ বল আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি লিখব, উইনো দিয়ে সূত্র লিখব, f সমান কি k q1 q2 বাই d স্কয়ার। তাহলে k এর মান কত আমরা জানি, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট ইউজ করতে পারো। q1 সমান কত 50 গুণ q2 সমান 25 বাই 100 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 তার হোল স্কয়ার দিয়ে সরাসরি তোমরা যদি এই ক্যালকুলেটরে লেখো উত্তর চলে আসবে। তো আমি লিখতে পারি, এখানে ব্র্যাকেট ভাগ সংখ্যা নিলাম, ব্র্যাকেট নিলাম 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ, তারপরে গুণ 50 গুণ 25 বাই ব্র্যাকেট দিলাম 100 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 ব্র্যাকেট ক্লোজ। দেখো আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ আশা করি। এখন যদি সরাসরি এখানে টিপ দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে একবারে সরাসরি। এটা হচ্ছে 1.125 গুণ 10 টু দি পাওয়ার 13 নিউটন। তাহলে অ্যান্সার লেখার সময় কি লিখবে,
অ্যান্সার লেখার সময় অতএব দিবে, অতএব দিয়ে দুইটি চার্জের মধ্যে ক্রিয়ারত কি বল রয়েছে, এখানে বিকর্ষণ বল হয়েছে। তাহলে দুটি চার্জ যের মধ্যে ক্রিয়ারত কি বল হয়েছে, বিকর্ষণ বলের মান কত কত পাইছি 1.215 গুণ 10 টু দি পাওয়ার 13 মিটার পার নিউটন, বলের একক তো নিউটন। তো আশা করি এইভাবে লিখলে হয়ে যাচ্ছে। তাহলে দুটাই কিন্তু ধনাত্মক রয়েছে বলে এখানে কি হয়েছে, বিকর্ষণ বল হয়েছে। আর এলো ক্যালকুলেশনের প্রক্রিয়া একই রকম। বুঝতে না পারলে কমেন্ট করতে পারো। অনেকগুলো কমেন্ট এখানে পড়েছে, আমি দেখতে পাচ্ছি না। তোমরা অনেকে কমেন্ট করছো, আমি কমেন্ট পড়ার চেষ্টা করছি, দেখি। অনেকেই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে তোমরা গিভওয়ের যে আয়োজন করছিলাম ওইটা নিয়ে কমেন্ট করছো যে সবার আগে। আসলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না কে সবার আগে ওই কমেন্টটা করেছে বা অ্যান্সারটা করেছে, এই জন্যই আর কি সমস্যাটা হয়েছে। ফেসবুক ওখানে টাইম দেখাচ্ছে না সবারই, ওখানে দেখাচ্ছে যে একদিন আগে, সবারই একদিন আগে দেখাচ্ছে, কিন্তু ওই যে টাইমটা ওখানে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য কিন্তু ওই একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু সবাই অ্যান্সার সঠিক করেছে, সবাই কিন্তু ওই একজনকে মেনশন করেছে। তো কাকে দিব না এই জন্য কিন্তু লটারি করছি, যাতে তোমাদের মন খারাপ না হয়। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। এই ধরনের প্রশ্ন আমার একটু মিস্টেক হয়েছে, তোমাদের এখানে বোর্ডে লিখে দিতে হতো কত কত বোর্ডে এই ধরনের প্রশ্ন এসেছে। আমি এইটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ইনশাল্লাহ ক্লাস শেষে, ওইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর একটা ম্যাথ দেখবো আমরা এখন, সরাসরি একটা ম্যাথ আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে দেখব 3 নম্বরে লিখে নিব আমরা। দুটি চার্জ রয়েছে আর এখানে 3 নাম্বার দাও। 3 নম্বরে চার্জ রয়েছে এখানে রয়েছে 120 কুলম্ব চার্জ প্লাস রয়েছে, আর আরেকটা চার্জ রয়েছে -80 কুলম্ব চার্জ, আর রয়েছে মধ্যবর্তী দূরত্ব দিয়েছে, আর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মাইক্রোমিটার। তাহলে 1 মাইক্রোমিটার সমান আমরা জানি কত মিটার, 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার, আমরা আগে লিখে রাখছি। তা এটা এসেছে রাজশাহী বোর্ড 2020 সালে। রাজশাহী বোর্ড 2020 সালে। এখানেও বলেছে যে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এই টাইপের ম্যাথে এসেছে। এটা রাজশাহী বোর্ড 2020 এসেছে। তাহলে এই মাইক্রোমিটার দেওয়া থাকলে আমরা এখানে সরাসরি ম্যাথ সলভ করছি, তাহলে এখানে সরাসরি লিখবো গিভেন দ্যাট কি দেওয়া আছে, Q1 সমান দেওয়া আছে কত, Q1 সমান 120 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে, Q2 সমান দেওয়া আছে কত 80 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে, আর হলো ডি মানে দূরত্ব সমান দেওয়া রয়েছে 2 মাইক্রোমিটার। মাইক্রোমিটারকে আমাদের মিটার বানিয়ে নিতে হবে, 10 টু দি পাওয়ার ইনভার্স 6 দিলে মিটার হয়ে যাবে। আর হলো কে এর মান আমরা বসাইনি, এখানে দেওয়াই থাকবে পরীক্ষা, মানে আমাদের মুখস্থ আছে 10 টু দি পাওয়ার ইনভার্স নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 2, আর এফ এর মান আমরা বের করব মানে বল। তাহলে এখানে একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ, তাহলে এখানে কি বল সৃষ্টি হয়েছে, ধনাত্মক আর ঋণাত্মক চার্জ যখন থাকে তখন সেটা কি আকর্ষণ করে। তাহলে এখানে সৃষ্টি হচ্ছে কি আকর্ষণ বল।
তাহলে উইনো দিয়ে আমরা সরাসরি সূত্রটি লিখতে পারি। উইনো সমান এফ সমান রয়েছে কে কিউ ওয়ান কিউ টু বাই এখানে ডি লিখেছি তাই ডি স্কয়ার। তাহলে কে এর মান কত 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ কিউ1 এর মান কত 120 গুণ কিউ2 এর মান হলো 80 বাই ডি। ডি বলতে এখানে কত 2 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 6 তার স্কয়ার, মানে এখানে ডি তার স্কয়ার রয়েছে। তাহলে এটা করলে কত হবে না, ক্যালকুলেটরে করো একেবারে ইজি। এই ক্যালকুলেটর গুলো তোমরা যদি না থাকে তাহলে এগুলো সংগ্রহ করতে পারো। এই ম্যাথগুলো করতে অ্যাক্টিভ মারলে হয়ে যায়, সরাসরি লেখা যায় যেহেতু এখানে ব্র্যাকেট দিতে পারো। ব্র্যাকেট হলো 9 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 9 ব্র্যাকেট ক্লোজ গুণ এখানে 120 গুণ 80 নিচে 100 ব্র্যাকেট দাও 2 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 6 ব্র্যাকেট ক্লোজ। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই যে এখানে টিপ দিলে কিন্তু উত্তর চলে আসলো অ্যাক্টিভে। তাহলে এখানে যে পালাম যে মানটা পালাম এফ এর মান পাচ্ছি 4.332 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 19 নিউটন। আর আমরা এই অ্যান্সার লেখার সময় কি করব, এটার অ্যান্সার লেখার সময় কি লিখব, আধান দ্বয়ের মধ্যবর্তী এখানে লিখব মধ্যবর্তী আকর্ষণ লিখব। আকর্ষণ বলের মান কত হলো আমাদের, আকর্ষণ বলের মান হলো 4.32 গুণ 10 টু দি পাওয়ার 19 নিউটন। এইভাবে যদি তুমি অ্যান্সার করতে পারো 4-এর মধ্যে 4ই পাবে ইনশাআল্লাহ। এটা মনে হয় গ নাম্বারে থাকবে 3 মার্কের প্রশ্ন। গ নাম্বারের প্রশ্নগুলো কি সরাসরি সূত্র যদি তোমার জানা থাকে বা মুখস্থ থাকে সরাসরি অ্যান্সার করতে পারবা। তো দেখো এটা এই টাইপের ম্যাথগুলো আমি কিন্তু তোমাদের বইয়ে হয়তো প্রায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এসেছে। যদি বুঝতে না পারো কিন্তু কমেন্ট করতে পারো। আজকের ক্লাসটি যদি বুঝতে না পারো এই টাইপের ম্যাথগুলো আমরা টাইপ 1-এ আলোচনা করছি, দুইটি চার্জের মধ্যবর্তী বলের মান নির্ণয় কীভাবে আসতে পারে প্রশ্নগুলো আমরা সবগুলো প্রশ্ন মানে সব ধরনের প্রশ্নগুলোই দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো বুঝতে না পারলে কমেন্ট করতে পারো। আমরা আর একটা ম্যাথ দেখবো, এখান থেকে আর একটা ম্যাথ দেখবো, তারপরে তোমার যে কাঙ্ক্ষিত যে গিভওয়ের আয়োজন করছিলাম ওইটা দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি এটা বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট করবে। হ্যাঁ, আমি মনে করছি যে তোমরা বুঝতে পারছো বা এই ম্যাথগুলো তোমরা পারবে। তো এখানে আমি এইটা একটু পরিবর্তন করে দিব, এই চার্জটা আমি আর মুছছি বারবার। এখানে 3টা জিনিস পরিবর্তন করে দিলে এবার হয়ে যাচ্ছে। তাহলে এই একটা চার্জ রয়েছে এখানে প্লাস হচ্ছে 70 কুলম্ব, তারপরে রয়েছে মাইনাস 30 কুলম্ব, আর মাঝখানে দূরত্ব দিয়েছে 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান আমরা কত মিটার, 1 ন্যানোমিটার সমান আমরা জানি 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার। 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার। 9 মিটার। তাহলে এখানে সরাসরি আমরা সমাধানে যাই। তাহলে এটাও বলেছে, এটারও অ্যান্সার করতে বলছে যে এই আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে এটা বলের মান আমাদের একই রকম করে নির্ণয় করে নিব। মানে গিভেন দ্যাট দিয়ে আমরা লিখে নিলাম Q1 সমান কত 70 কুলম্ব, আর Q2 সমান 30 কুলম্ব চার্জ, আর D সমান কত রয়েছে 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারকে আমাদের কি বানিয়ে নিতে হবে, মিটার বানিয়ে নিতে হবে। তাহলে 5 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার। আর কে এর মান তো একই মান থাকে, আর এফ সমান হোয়াট লিখে নিলাম। তাহলে এখানে তো আমাদের সূত্র লেখাই আছে, তো আরেকবার আমি লিখে নিই। তো এফ এর মান, এফ সমান কি জানি আমরা আকর্ষণ বল, তাহলে উইনো দিয়ে সূত্রটা লিখবো, উইনো দিয়ে সরাসরি সূত্র লিখবো, উইনো দিয়ে কমা দিয়ে এখানে সমান দিয়ে কে Q1 Q2 বাই ডি স্কয়ার। তাহলে কে এর মান বসাই দাও 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ Q1 এর মান কত 70, আর Q2 এর মান দেখো 30 বাই এটা কত 5 গুণ 10 টু দি পাওয়ার
ইনভার্স 9 তার স্কয়ার দাও, এখানে সরাসরি অ্যান্সার চলে আসবে। এই যে এই ক্যালকুলেটর লিখলে সরাসরি চলে আসবে। তাহলে আমি লিখে নিই 9 গুণ 10 টু দি পাওয়ার, এটা ব্র্যাকেট নিয়ে আসো আগে, আর 9 ব্র্যাকেট 10 9 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 9 ব্র্যাকেট ক্লোজ গুণ 70 গুণ 30 গুণ নিচে আসো ব্র্যাকেট দাও 5 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 9 ব্র্যাকেট ক্লোজ করো জায়গা মতো এসে এই যে আমি লিখে রাখছি। দেখো এখানে যে সমানের সরাসরি যদি আমি সমানে মারি অ্যান্সার চলে আসবে একবারে। তাহলে এখানে আসছে আমাদের 3.78 গুণ 10 টু দি পাওয়ার 21 নিউটন। তাহলে অ্যান্সার লেখার সময় আমরা কি করব, খেয়াল করবো অ্যান্সার লেখার সময় এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে যখন ধনাত্মক ঋণাত্মক আধান থাকে তখন যেখানে কি হয় আকর্ষণ বল হয়। তাহলে আধান দ্বয়ের মধ্যবর্তী এখানে লিখবো আকর্ষণ বলের মান কত হয়েছে 3.78 গুণ 10 টু দি পাওয়ার 21 নিউটন। তাহলে এতটুকু লিখলে ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্ন আমি যে চারটা দেখালাম, 4 রকম 4টা দেখাইছি, শুধু পরিবর্তন করছি কিন্তু ওই নিচের মানগুলো আমি দেখাইছি পরিবর্তন করে দেখালাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর এই টাইপের ম্যাথগুলো যত যে বোর্ডগুলো এই তো পড়বে এসেছে, আমরা 2015 থেকে 2025 সালে সকল প্রশ্ন সমাধান দিব ইনশাল্লাহ। তো আমরা টাইপ ভিত্তিক আকারে সাজাই দিচ্ছি, আর বাকিগুলো তোমরা এই ধরনের প্রশ্ন বাকিগুলো তোমরা কি বাসায় প্র্যাকটিস করবে। 4টা দেখাই দিলাম, মানে 4 রকম করে। এখানে শুধু এ আর বি এর আকর্ষণ বল, মধ্যবর্তী বল, তারপরে ক্রিয়ারত বল, এই একই কথা, সব ভাষাগুলো একই, সব বেলায় কি এফ এর মানই বের করতে হবে। তো আপনাদের আজকে টাইপ 1 খুব সুন্দরভাবে আলোচনা হলো। যদি বুঝতে না পারো কিন্তু কমেন্ট করো। আর এরপরে তোমাদের যে গিভওয়ে যে আমরা আয়োজন করছিলাম, আমি এবারে সেই গিভওয়ে নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। তো এইগুলো 9টা আছে, 9টা আমরা ভাঁজ করে রেখে দিই। 1টা 2টা 3টা 3টা গেল, 4টা 5টা 6টা 7 8 এই যে 9। এই যে এখানে 9টাই আছে, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 এই যে 9। এখানে 9 জনের নামে আছে, তোমাদের কিন্তু এই খোলা অবস্থায় 9 জনের নামে আমি দেখাইছিলাম। তো এখান থেকে আমি বিসমিল্লাহ বলে একজনের নামই তুলবো। তোমাদের মন খারাপের কিছু কেন নেই, আমাদের এর পরবর্তীতে কিন্তু আরো এইভাবে এরকম আয়োজন করা হবে, তখন তোমরা পার্টিসিপেট করবে। তো এখন আমাদের তো সবাইকে এখানে প্রাইজ দেওয়া সম্ভব না, আমরা একজনকে বলছিলাম, ঘোষণা করছিলাম যে একজনকে প্রাইজ দিব, বা যেটা আমাদের মন চাই সেটা তোমাদের ভয়েস ভাই পাঠিয়ে দিবে। তোমরা আমাদেরকে যে বিজয়ী হবে সে আমাদের মেসেজ করতে পারো, সরাসরি মেসেজ করলে তোমাদের যেটা আমাদের মন চাই সেটাই পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি এটা উলট পাওয়ার করে নিলাম, একটু নিয়ে বিসমিল্লাহ বলে তুলে নিলাম। তোমাদের মুখ তাকিয়ে আমি একটা তুলছি, বিসমিল্লাহ বলে একটা তুলে নিলাম, একটা তুলেছি বিসমিল্লাহ বলে। আর একবার তুলে দেবো, ওইটা মিশ্র হয়ে গেছে। না এটা তুলে নেবে বিসমিল্লাহ। কি এসেছে আমি জানি না, তোমরাই দেখো কার নাম এসেছে। এটা মাহফিজুর রহমান এসেছে, মাহফিজুর রহমান। আজকে যে আমাদের যে কমেন্টে যে গিভওয়ে করা ছিল প্রাইজ, মাহফিজুর রহমান। আর বাকি তোমরা মন খারাপ করবে না, পরবর্তীতে কিন্তু যেগুলো আছে সেগুলো আমরা একটু ভিন্নভাবে হয়তো আয়োজন করতে হবে। নাই বোঝা যাচ্ছিল না যে কে কমেন্ট করেছে, কে আগে করেছে, কে পরে করেছে, এই জন্য আজকে কিন্তু আমরা এইভাবে ঘোষণা করলাম বিজয়ী ঘোষণা।
তাহলে হলো মাফিজুর রহমান, তোমাকে অনেক অনেক অভিনন্দন। এডুকেশনের সাথে থাকবে। তোমরা যারা এই অংশগ্রহণ করছিলে তাদের সবাইকে অভিনন্দন। এডুকেশনের সাথে থাকো, শিখতে থাকো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করতে পারো, আরেকটি শেয়ার দিতে পারো। পরবর্তী দিন বা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।